আগামী দিন পশ্চিম বাংলায় কে মুখ্যমন্ত্রী হবে সেটা মুসলমান ঠিক করবে। আপনারা কি বলছেন? আগামী দিন মুখ্যমন্ত্রী কাকে করবে আগামী দিন আমরা নিজেরা পথ দেখব। এই পথ আমাদের। হুমায়ুন কবির জিন্দাবাদ, বেলডাঙ্গার মানুষ জিন্দাবাদ, সারা বিশ্বের মুসলমান এখন আর এক হয়ে আগামী দিনে আমাদের প্রতীক তৈরি করুন, আমাদের একটা ঝান্ডা তৈরি করুন, আমাদের একটা পার্টি দরকার। সেই পার্টিতে দল বল নির্বিশেষে সকল জাতি একত্রিত হয়ে এই অপদার্থ এই মসজিদ মাদ্রাসা সেজদার জায়গা নিয়ে এই মুখ্যমন্ত্রী যে মসজিদ দরগা কবরস্থান ঈদগাহ গির্জা আপনার মন্দির নিয়ে যে খেলা খেলে সেই মুখ্যমন্ত্রীকে আগামী দিন চেয়ার থেকে নামিয়ে গঙ্গায় ফেলে দিন। আগামী দিন রাস্তা আমরা মুসলমান দেখে নেব কোন রাস্তায় চললে আমাদের ভালো আছে। আগামী দিন হুমায়ুন কবির আমাদের যে রাস্তা দেখাবে সেই রাস্তায় আমরা যাব। কি বলেন আপনারা? হুমায়ুন কবির আমাদের যে প্রতীকে দাঁড়াবে সেই প্রতীক আমরা সাপোর্ট দিয়ে আগামী দিন চার পায়ার চেয়ার আমরা পুরা দখল করে আগামী দিন আমরা সরকার দখল করছি ইনশাআল্লাহ। ভাই এদের কি একটু লজ্জা বোধ ঘৃণা আছে না? নাই। দেখো তোমার ভাষায় কি বলে, আমার ভাষা তো এইভাবেই বলবো যে লজ্জা বোধ ঘৃণা আছে। বলছে এই রাজ্যে বলছে আগামী দিন সরকার আমরা গঠন করব। আমরা কারা? ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা গঠন করব। দেখো এই যে মুসলিম ভাই এনার নাম তো আমি জানি না, তবে ইনি যে কথাটা বলেছে এটাতে হাস্যকরের কিছু নাই ভাই। তুমি হাসো, হাসো, হাস্যকরের কিছু নেই, এটা বাস্তব সত্য। হতেও পারে, হবে বলছি না, হতেও পারে। কারণ জানো তো কেন হতে পারে? একতার পাওয়ার সব থেকে বড় শক্তি আমাদের রাজ্যে। তো সেই একতার পাওয়ারটা না, এই যে কথাটা শুনে আমাদের হাস্যকর মনে হতে পারে, অনেকে হাসছে। কমেন্ট বক্সে আমি একটু পরে যাবো, দেখবো যে বাংলার মানুষ কি কমেন্ট লিখছে। দেখো ওরা আমাদের রাজ্যে সংখ্যালঘু হয়েও দুটো দল গঠন করে নিল। একটা করলো আইএসএফ সংখ্যালঘু দল, আর একটা করলো হুমায়ুন কবির, এটাও সংখ্যালঘু দল। আর আমরা কি, আমরা এখানে সংখ্যাগুরু হয়েও আমরা ভিক্ষা চেয়ে বেড়াই লোকের কাছে। মানে আমরা একটা এক্সাম্পল দিলাম আমি, ঠিক আছে? কেন বললাম বলো তো কথাটা? দেখো আমরা কোনো দল করেছি না, করিনি। কারণ ওরা জানে, বলছে আগামী দিন আমরাই মুখ্যমন্ত্রীর চেয়ারটা দখল করে নেবো। কারণ মুখ্যমন্ত্রীও জানে আর ওরাও জানে যে ওদের ভোটেই মুখ্যমন্ত্রী বর্তমান সময় আসে। কারণ যে আমরা হিন্দু, তো আমরা হিন্দুরা ভোট দেবো কোথায়? আমরা হিন্দুরা ভোট দেবো সিপিএমে, আমরা হিন্দুরা ভোট দেবো বিজেপিতে, আমরা হিন্দুরা ভোট দেবো তৃণমূলে, আমরা হিন্দুরা ভোট দেবো আইএসএফে, আমরা হিন্দুরা ভোট দেবো কংগ্রেসে। এতগুলো জায়গায় দেবো না? কি দেবো? তো হ্যাঁ আমি জানি দেবো। কিন্তু এদিকে চলো ওই মুসলিম ভাইদের কথা একটু ভাবো তোমরা। কোথায় ভোট দেবে? তৃণমূল, আর কোথায় হুমায়ুন কবির, আর কোথায় আইএসএফ। সিপিএমে খুব একটা দেয় না, খুব অল্প বলা যায়। তো এই চলছে আমাদের ভোটটা বিভিন্ন জায়গায় এত পরিমাণে ডিবেট হয়ে গেছে। কারণ আমরা নিজেরাই তো ভাগাভাগি, আমরা নিজেরাই তো এক না, আমরা নিজেরাই তো এক না। তা আমাদের ভোট ভাগ হবে, এটা তো স্বাভাবিক হওয়ার ব্যাপার। এটা তো অস্বাভাবিকের কিছু নেই। আমাদের ভোটটা ভাগ হবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিচ্ছু নেই। এই যে বলছেন আগামী দিন হুমায়ুন কবির যেখানে যাবে আমরাও সেখানে যাবো বলছে তো। আচ্ছা কাকু বলছি, হুমায়ুন কবির কদিন পরে মমতা ব্যানার্জির কলে উঠে বসে পড়বে। হ্যাঁ আমার বেলডাঙ্গা লড়বো, আর ওই জায়গাটার নাম কি, মুর্শিদাবাদ জায়গাটার নাম কি ভুলে গেলাম। বলছি 2 জায়গা লড়বো, এমএলএ হবো, মমতা ব্যানার্জির কোলে ঝাঁপ দিয়ে বসে পড়বো। বাহ 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 বাহ। আর তোমরা হলো চুনোপুটি মাল, তোমরা মার খাওয়া, এখানে থাকলেও খাওয়া, ওখানে থাকলেও মার খাওয়া। মার তোমরা সব জায়গা থাকলেই খাওয়া। তাই আমার মনে হয় যে এই বড় নেতাদের উস্কানিদের না নাচানাচি করে সব শাসক দল যেখানে আছে সেখানে ঢুকে যাওয়াই ভালো, পিঠটা তো বাঁচবে ভাই। তোমরা এটাই করো, কারণ তোমরা হলো বাংলার শাসক দলের দুধেল গাই। তোমরা না থাকলে ভোট হবে না, জিততে পারবে না, তোমরাই জেতাও। এটা হুমায়ুন কবির নিজে স্বীকার করেছে ভাই। হুমায়ুন কবির বলছে যে আমার মুর্শিদাবাদ বেলডাঙ্গা এলাকা বা মুর্শিদাবাদ পুরো এলাকাটায় ভোটের সময় হিন্দুরা বাড়িতে মদ মাংস ভালো মন্দ রান্না করে বিন্দাসভাবে খায়, খেয়ে দিয়ে ঘুমায় তারা, ঠিক আছে? আর মুসলিমরা বলছে মুসলিমরা শুধু চপ আর মুড়ি খেয়ে পুরো ভোটটা করায়। এটা হাস্যকর হলো সত্য। ওই এবিপি আনন্দ যে ইন্টারভিউটা ছিল হুমায়ুন কবিরের, সেই কমেন্ট বক্সটা আমি পড়েছি। ওই যে বললাম না, কমেন্ট বক্স পড়ার একটা অভ্যাস আছে, মানুষের মতামত জানার একটা অভ্যাস আছে। সেই কমেন্ট বক্সটা পুরো পড়েছি, দেখছি ওখানে হিন্দুরা সব বলছে কথা হুমায়ুন কবির একদম সত্য বলেছে, মিথ্যা বলেনি।
দেখো হুমায়ুন কবিরের মতো লোকরা এরা বিভিন্ন জায়গায় যায়, ভোট করে না, তাদের একটা এক্সপিরিয়েন্স কাজ করে, তাদের একটা এক্সপিরিয়েন্স আছে যে কোথায় কোন বুথে কি হতে পারে, কোন বুথ কোন লোকটা কাকে ভোট দিতে পারে। এক্সপিরিয়েন্স কিন্তু তাদের একটা আছে, লম্বা চড়া এক্সপিরিয়েন্স। তো সেই জায়গা দাঁড়িয়ে হুমায়ুন কবির বলছে যে আমার মুসলিম ভাইরা আমি বিদেশ থেকে থাকে মানে ওরা দূরে দূরে যারা কাজ করে তাদেরকে আমি টাকা দিয়ে পয়সা দিয়ে তাদের ওইখান থেকে এখানে নিয়ে আসি। আর এখানে হিন্দু ভাইরা বাড়ি থাকতে হওয়ার সত্ত্বেও ভোট দিতে আসে না। ঠিক তারা ভালো মন্দ খাবে, খেয়ে দিয়ে ফ্যামিলি নিয়ে মজ মুস্তি আনন্দ ভর্তি করবে, ভোট দিতে যাবো না। সত্যি কি বলো তো, আমাদের না, আমরা মুসলিমদের দেখে, হয়তো সব মুসলিম না, কিছু কিছু অশিক্ষিতদের দেখে আমরা হাসি, তো আবার দিনের শেষে দেখা যায় কি ওরাই মনে সব থেকে বেশি ভালো কাজ করে, ওরাই বোকা না। একটা কথা তোমরা দেখবে, এই যে ওই মসজিদ হয়েছে না, বাবরি মসজিদ উদ্বোধন করেছে ওরা, আদৌ জানি না আদৌ কি মসজিদ আদৌ কি হওয়া পসিবল আমাদের ভারতবর্ষের মতো জায়গায়, আমার তো মনে হয় না হবে। যাই হোক, যদি হয়ে থাকে সেটা পরের কথা, পরে ভবিষ্যতের কথা দেখা যাবে। তো সেখানে উদ্বোধন করে দেখেছো মানুষের উচ্ছ্বাস, কোটি কোটি টাকা দান করছে, কোটি কোটি টাকা দান করছে, মানুষের উচ্ছ্বাস দেখেছো? ইট নিয়ে আসছে, এটা নিয়ে আসছে, ওটা নিয়ে আসছে, সেটা নিয়ে আসছে, যার যা লাগবে সেটা নিয়ে আসছে। এই যে একটা একতা, ওইখানে যারা যারা দান করেছে সবাই কি হুমায়ুন কবিরের পার্টি করে? না বন্ধু, সবাই হুমায়ুন কবিরের পার্টি করে না। কেউ ওইখানে আইএসএফ করে, কেউ ওখানে বিজেপিও করে। মুসলিম মানেই যে বিজেপি, এটা অস্বাভাবিকের কিছু নেই। অনেক মুসলিম আমার ভিডিওতে দেখবে যে আমার অনেক মুসলিম বিজেপি করে, তারা বিজেপি করে মুসলিম, তাই এখন হতেও পারে মুসলিম মানুষ বিজেপি করে। তো হুমায়ুন কবির ওখানে যারা যারা দান করেছে, কেউ আইএসএফ করে, কেউ বিজেপি করে, কেউ কংগ্রেস করে, কেউ আবার তৃণমূলও করে। না স্বীকার করার তো কোনো জায়গা নেই, কারণ এই কটা দলই তো বাংলায় বর্তমানে টিকে আছে, তাই তো? তো তারা ধর্মের জায়গা কিন্তু সবাই স্ট্রিট এক জায়গাতে চলে গেছে। যে হুমায়ুন কবির মসজিদ করবে বলে একটা স্লোগান দিয়েছে, মসজিদ করবে বলে একটা আওয়াজ দিয়েছে, না আমি তো তৃণমূল করি, হুমায়ুন কবির তৃণমূল দল থেকে তাড়িয়ে দিয়েছে, আমি ও মসজিদ করাতে যাবো না। না আমি তো আইএসএফ করি, হুমায়ুন কবির আমাদের আইএসএফ নামে বাজে কথা বলে, আমি ও মসজিদে যাবো না, ও মসজিদে দান করবো না, ও মসজিদে ইট দেবো না, ও মসজিদে বালি দেবো না, ও মসজিদে সিমেন্ট দেবো না। না আমি তো কংগ্রেস করি, হুমায়ুন কবির তো আমাদের দলে না, হুমায়ুন কবির আমাদের দলে না, ও তো নিজের দল গঠন করবে, না আমি ওই মসজিদে যাব না, ওই মসজিদে যাব না, ওই মসজিদে খাবো না, ওই মসজিদে কিছু দেবো না, ওই মসজিদ ছোবো না, ওর নাম মুখে নেবো না। বলো তো কোনো মুসলমান বলেছে এই কথা? বলেনি না। তারা নিজেদের ধর্মের জায়গায় এতটাই স্ট্রিক ভাবা যায় না। তখন ধর্মর সময় কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, কে তৃণমূল, না বন্ধু, সবাই এক জায়গাতে। তাহলে বলো তো আমাদের বেলায় আমাদের কিছু কিছু পোলা ছেলেরা সেকুলারগিরি কেন? আজকে রাম মন্দির উদ্বোধন হলে তখন বলে ওটা বিজেপি করেছে, ওখানে তো যাওয়া যাবে না কারণ আমি তৃণমূল করি, ওটা বিজেপি করেছে, ওখানে তো যাওয়া যাবে না কারণ আমি সিপিএম করি, ওটা তো বিজেপি করেছে, ওখানে তো যাওয়া যাবে না কারণ আমি কংগ্রেস করি। ঠিক উল্টো আবার যদি মনে করো কোনো নেতা যদি মন্দির করে, ওই যে কৃষ্ণ মন্দির না, ওটা কি মন্দির জানি, জগন্নাথ ধাম, ওটা মমতা করেছে, তৃণমূলের লোক, না আমি তো বিজেপি করি, ওইখানে আমার যাওয়া যাবে না। আবার এক না না ওটা মন্দির না, ওটা ধাম, ওইখানে যাওয়া যাবে না কারণ ওইটা তো মমতা করেছে, তৃণমূল। তাহলে আমি কি করি, আমি সিপিএম করি। ওই তৃণমূলের মন্দিরটা না করে ওখানে একটা কলেজ করতে পারতো, ওখানে একটা মাদ্রাসা করতে পারতো, ওখানে স্কুল করতে পারতো, ওটা হসপিটাল করতে পারতো, আরে মানুষের কাজে আসতো। ওইখানে আমরা যাবো না কারণ ওটা তৃণমূল করেছে, ওটা তৃণমূলের স্থান, ওটা আমাদের স্থান না, আমরা হিন্দু না তো, আমরা হিন্দু, আমরা বন্ধু, আমরা ওখানে যাবো না। তো এই যে একটা নাটকীয় চলে আমাদের ধর্মের মধ্যে, কেউ সেকুলার সাজে, কেউ বিরোধী সাজে, সবাই কিন্তু একই ধর্মের লোক, ঠিক আছে, কেউ সেকুলার সাজে, কেউ বিরোধী সাজে, কেউ অন্ধ সাজে, কেউ কানা সাজে, কেউ খোড়া, কেউ ল্যাংড়া, এরকমই সাজে। কিন্তু ওদের জায়গায় দেখেছো আল্লাহু আকবার বললে সবাই একটা দড়িতে চলে যায়। আর আমরা কেন যাই না? আমরা কেন বিভেদ করি? নিজের ধর্মতে কেন বিভেদ করি? এইভাবেই কিন্তু তিলে তিলে নষ্ট হচ্ছে আমাদের ধর্মটা। আর আমার ধর্ম নষ্ট হওয়ার সব থেকে বড় কারণ জানো কি? এই সেকুলার মালগুলোর জন্য আর বেশি নষ্ট হচ্ছে। এই যে বাংলার বুকে যারা দাঁড়িয়ে সেকুলারগিরি প্রমাণ করতে গিয়ে, না আমি সেকুলার, আমি অন্ধভক্ত না, আমি সেকুলার। সেকুলারে কি ছিলি তোরা ভাই? তোরা তুই ধর্মটাকে নষ্ট করছিস। আছে না এরকম অনেক সেকুলার আমাদের বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য, শুধুমাত্র ভোটের তাস খেলার জন্য তারা সেকুলার সাজে। যদি এই রাজ্যের মতন জায়গায় যদি ক্ষমতায় আসা যায়, ওখান থেকে একটা ভালো টাকা ইনকাম করা যাবে, ভালো মুনাফা ইনকাম করা যাবে। বাস্তব কথা না, এটা সত্যি কথা, বাস্তব কথা মানতে হবে। আর তোমরাও জানো এটা কতটা বাস্তব।
কমেন্টে জানাবে তোমাদের মতামত, অবশ্যই তোমাদের মতামত, মূল্যবান মতামত কমেন্টে জানাবে। তো তার আগে চলো এই ভিডিওর কমেন্ট বক্সে একটু যাই, দেখি বাংলার মানুষ তথা বাংলার জনগণ কি কমেন্ট করেছে। চলো দেখি। এখানে বলছে গোফিন দাড়ি আর ব্রেকহীন গাড়ি বিপজ্জনক। দেখেছো, বলছে গোফিন দাড়ি আর ব্রেকহীন গাড়ি বিপজ্জনক, দুটোই বিপজ্জনক। ঠিক আছে, এখানে বলছে হিন্দু তুমি এক হও 2026-এ, দেশপ্রেমী বিজেপিকেই ভোট দাও। ঠিক আছে, এখানে কিন্তু ভাই লোকটাকে ভালো করে মানে উচিত শিক্ষা দিয়েছে, কমেন্ট বক্সে দেখা আছে। আর মুসলমানরা এই দেশে থাকবে নাকি বাংলাদেশে এতে যাবে সেটাই নরেন্দ্র মোদী ঠিক করবে। আচ্ছা, এখানে কি বলছে, একদম ঠিক, আমি তাই চাই মুসলমান শাসন করুক। ঠিক আছে, কারণ হিন্দু ধর্মে মানুষ দেখুক কি অবস্থা। দেখো, একবার শাসন যদি শুরু করে দেয় তখন যদি তোমরা ভাবো পরবর্তীকালে মানুষ বুঝবে, কিছু কিছু পোলারা আছে, কিছু কিছু ছেলেরা আছে, ওরা জীবনও বুঝবে না। মুসলমান শাসন করলে করে চাটবে, বুঝতে পেরেছো? মানে আমি একটা এক্সাম্পল বোঝাচ্ছি, এটা তোমাদের ভাবতে হবে। একাধিক কলার মধ্যে দুটো একটা কলা পচা থাকবেই। পচা কলাতে কান দিলে হবে না। আমাদের সংগঠন, আমাদের ধর্মকে আমাদেরই বাঁচাতে হবে। ওই পচাগুলোর দিকে যদি কান দাও তাহলে বাদ বাকিগুলো পচে যাবে, টেরও পাবো না আমরা যদি বলি ঠিক আছে একটা পচে গেছে, বাদ বাকি পচে যাক, আমার কি, ওই পচে যাক করতে করতে আমিও কখন পচে যাবো আমি নিজেও বুঝতে পারবো না। তাই সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের সবাইকে অ্যাক্টিভ হওয়া দরকার। ওই দুই একটা কান পচা কলার দিকে তাকালে হবে না, দুই একটা পচা কলার দিকে তাকালে হবে না, কারণ ওই পচাগুলো সারা জীবন ওগুলো জন্মই পচাভাবে হয়েছে, ওগুলো জন্মই হয়েছে পচাভাবে, নর্দমার কীটেগুলো জন্ম হয়েছে, তো ওগুলোর দিকে তাকালে হবে না আমাদের, বুঝতে পেরেছো? তো এখানে কি লিখছে, এটা যদি কোনো হিন্দুদের সংগঠন থেকে বলতো যে আমরা ঠিক করব কে মুখ্যমন্ত্রী হবে, এতে এতক্ষণে তাকে অ্যারেস্ট করা হয়ে যেত। হয় বলছি না, হতেও পারে। এখানে বলছে কি, যারা ওয়েস্ট বেঙ্গলে এই পরিস্থিতি তৈরি করলো তারা এখন কোথায়, এখন আসুন এসে দেখে যান কি করছে আমরা। বলছে নওশাদ সিদ্দিকী গত বিধানসভায় 100 সিট পেয়েছিল, এবার হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী হবে শুভেন্দুকে সাথে নিয়ে। এটা দেখো কি, এটা পিঠের উপর পড়লে তোমার পাগলামি ভালো হয়ে যাবে। বলছে ভাই এটা পিঠের উপর পড়লে তোমার পাগলামি ভালো হয়ে যাবে। এখানে কি লিখছে দেখো, এখানে বলছে এই সমস্যার সমাধান একমাত্র বিজেপি করতে পারে, বিজেপি পাশে থাকা সনাতনীদের দরকার। এখানে বলছে আগামী দিন তোকে খুঁজে পাওয়া গেলেই তো, তাই জন্যই বলি সবাই বিজেপি করে। এখানে বলছে তাহলে বাংলাদেশের হাতে আর বেশি দেরি নেই, তোমাকেও খবর আছে এগুলো দেখে যদি পশ্চিমবঙ্গবাসীর হুঁশ না ফেরে। দেখো আমার মনে হয় যে এইগুলো দেখে পশ্চিমবঙ্গবাসীর কোনোদিন হুঁশ ফিরবে না। বাংলার মানুষের যদি হুঁশ ফিরতো তাহলে অনেক আগেই ফিরতো। তবে কমেন্ট কিন্তু এখানে বাংলা মানুষ খাসা খাসা করেছে, দেখেই বুঝতে পারছি আমি। এখানে লিখছে দেখো, রামের দল কেবলে সামলাতে পারবে তো চাচা। এখানে বলছে এগুলো দেখে যদি পশ্চিমবঙ্গের বাসীরা হুঁশ না ফেরে। এখানে বলছে আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি প্রত্যেকটা মুসলমানদের উপর ভরসা করে এই কথা বলতে পারছেন, কিন্তু আমরা যারা সনাতন হিন্দু তারা বামুন তেলি মুচি ও বাউরি ধোপা নাপিত নানান জাত নানান পার্টি তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস এই সব বিভক্ত হয়ে আছে, তাই এই কথাগুলো বলতে পারছে। তোমরা যদি সব হিন্দু এক হও তাহলে বিজেপি কেউ হারতে পারবে না। ঠিক আছে, কি বলবো, যে মুতে শুয়ে পড়। কেন বলছে কে এই মালটা চিনলাম না। এখানে কি লিখছে দেখো, এখানে এতদিন গর্ত থেকে সাপ বেরিয়েছে, আসল কথাটা বেরিয়ে গেল। দেখেছো? তো যাই হোক বন্ধুরা, তোমরা তোমাদের মূল্যবান বক্তব্য তোমরা জানাবে যে এই 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 পবিত্র লোকটাকে নিয়ে তোমার কি বক্তব্য, যিনি শাসন করতে চায় সারা ওয়েস্ট বেঙ্গল, সারা ইন্ডিয়াকে শাসন করতে চায়। তবে ওনার হুঙ্কারগুলো কিন্তু সলিড ছিল। যাই হোক তোমরা জানাবে এই ভিডিও দেখে তোমাদের যদি একটু কমেন্ট করতে ইচ্ছা হয় ভাই তোমরা কমেন্ট করো। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে আমি লাস্ট বলি যে আমার এই সুপার থ্যাঙ্কস বলে একটা অপশান আছে, তোমরা একটু সুপার থ্যাঙ্কসে যাও। যদি ভিডিওগুলো ভালো লাগে, তোমার ভিডিওগুলো যদি ভালো লাগার পর আমার পাশে একটু সাপোর্ট করতে চাও আমাকে, তাহলে অবশ্যই সুপার থ্যাঙ্কসে ভাই একটু সাপোর্ট করো ভাই আমাকে, তাহলে আমার একটু হেল্প হয় আর কি। বুঝতে পেরেছো ব্যাপারটা? এটা তোমাদের কাছে একটা আমার বলতে পারো আবদার, তোমাদের আবদার বলতে পারো। তো আজকে এখানে শেষ করছি, নেক্সট টাইম দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। বাই বাই, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো।